বেচা কিনাটা এবছর খুবই খারাপ। আমরা সারাদিন বসে আছি, বেচা কিনাটা যেটা আমরা আশা করছি সেটা তো নাই। আমরা মনে করছিলাম ইন্ডিয়া বন্ধ আছে, এই জন্য হয়তো আমরা কিছু ভালো থাকবো, কিন্তু ইন্ডিয়াতে দেখতেছি আমাদের আপা ম্যাডাম হাসিনা উনি ইন্ডিয়া গেছে, 40,000 বাংলাদেশে লোক নিয়ে গেছে, আর টাকা পয়সা যা আছে ওনাদের সাথে চলে গেছে। এই জন্য যারা বাংলাদেশে আছে ওনারা আত্মগোপনে আছে, ওনারা বেরোয় না বলে আমাদের মার্কেটটা খারাপ। এখন যারা আছে টুকটাক যাদের কাছে টাকা আছে তারা কেনাকাটা করা বন্ধ করে দিছে, তারা আসে না। আমরা যাদেরকে পেতাম আগে তাদেরকে এখন দেখি না। আওয়ামী লীগের অনেক দোষর আমরা দেখছি, অনেক নেত্রী অনেক নেতা তারা সবাই এখন কোনো গর্তে আছে আর না কোনো জায়গা আত্মগোপনে আছে। এখন আমরা মনে করেন সকালবেলা আসতে হয়, রাত্রে যেতে হয়, আমাদের ডিউটি তো আমাদের করতেই হবে। এখন এই সরকার যদি কোনো পরিবর্তন করে তাহলে হয়তো আমাদের কিছু হতে পারে। এখন আমরা এই আশায় আছি। লাখ লাখ টাকা বাজেট আছে যাদের, তারা তো আমাদের এই টেট কিনতে আসে নাই। তারা হয়তো পাঞ্জাবি বা মেয়েদের থ্রি পিস এগুলো বিক্রি হচ্ছে। শাড়ি কেউ টাকাটা কিনতে আসে না ভাই, শাড়ি লেহেঙ্গা ঈদের মধ্যে কেউ টাকাটা কিনতে আসে না। আমরা দেখতেই তো পারতেছেন, পুরা মার্কেট আপনারা ঘুরতেছেন, কোনো দোকানে কাস্টমার আছে? নাই, কাস্টমার নাই। লক্ষ লক্ষ টাকা বাজেট আমাদের এই শাড়ির ট্রেডের জন্য নাই। আবার ওই যে আপনারা ওই যে বলেন দেখি ইউটিউবে যে লাখ লাখ টাকা বাজেট, তো ওগুলো যাদের আছে তারা ওই যে ছাগল বাজেট হয়েছিল না একবার দেখছেন, তো এইবারও হেরা যারা সুযোগ সুবিধা আছে সেই ছাগল বাজেট আলার লোকের মতন তাদের পোলাপান হয়তো এগুলি বাজেট করছে। আমাদের এখানে ওই ধরনের বাজেট আলাদা নাই ভাই। আমরা যা বিক্রি করছি এই মাসে মহাজনের টাকাটা কিনে আনছে, আর এটারে বেচা কর্মচারীকে দিয়ে দিতে হয়েছে। সার্ভিস চার্জ, বিদ্যুৎ বিল, মার্কেটের তো একটা সার্ভিস চার্জ আছে, এত বড় একটা দোকান, বিদ্যুৎ বিল এগুলো দিয়া মহাজনগ 10 লাখ 12 লাখ টাকা লসে আছে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান। না, গতবারের তুলনায় এবারও আমাদের বেচাকেনা অনেক খারাপ গেছে। মানে গতবার আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সেল হয়েছে, কিন্তু ওই হিসাবে এবার আমরা ওরকম কাস্টমার পাইনি বা বেচাকেনা আমাদের ওরকম ভালো হয়নি। এখন তো সবই পরিস্থিতি, মানে এখন পরিস্থিতিও খারাপ, যার কারণে হয়তো বা সরকারও চেঞ্জ হয়েছে বা এই সব কিছু মিলাই টিলে এখন বেচাকেনাটা আমাদের অনেক খারাপ গেছে। মানে গতবার আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো করছি, তবে এবার ওই তুলনায় আমাদের বেচাকেনা খুব খারাপ গেছে। কাস্টমারও মানে ওইরকম আমরা পাইনি। এবার বেশি একটা মানে ওইরকম মধ্যবিত্ত উচ্চবিত্ত পাওয়া যায় নাই, বেশিরভাগই নিম্নবিত্ত ছিল, মধ্যবিত্ত কিছুটা ছিল না ভাই। বেচা কিনা আজকে তো চান্নাদের শেষ বাজার আমাদের, ঠিক আছে। বেচা কিনা এমনি টুকটাক যাই হয়েছে, কিন্তু আজকের বেচা কিনা খুব একটা ভালো না, ঠিক আছে। মানুষ তো এখন সব মনে করেন আপনার দেশে বাড়ির দিকে চলে যাইতেছে, বেচা বিক্রি একটু খারাপই। কিন্তু আমরা কিন্তু এবার প্রচুর কালেকশন উড়েছিলাম, ঠিক আছে, কিন্তু সেইভাবে আমরা সেই প্রত্যাশা আমরা করতে পারি নাই। বেচা বিক্রি এবার খুব খারাপ গেছে, মানে এটা বলার ভাষা নাই, অনেকটাই খারাপ গেছে। গতবারের থেকে অর্ধেক সেল না এবার। কারণটা আসলে এবার তো আমরা ভাবছিলাম ভালো হবে, ইন্ডিয়ান ভিসা বন্ধ, এখানে আমরা অনেক ভালো প্রস্তুতি নিয়েছিলাম, মালটাল আমাদের গোডাউন ভরা শাড়ি। এবার ওই যেটা আমরা প্রস্তুতি নিয়েছি এর কিছুই হয়নি।